সাবা আপা বা অন্য কেউ তোমার সামনে আর বাঁধা হয়ে দাঁড়াতে পারবো না, শুধু তুমি আর দুলা ভাই। অনেক ভালো বলতে শিখেছিস তো তুই, অনেক পেকে গেছিস। কবুল কবুল কবুল। মরা মানুষ দ্বিতীয়বার মরে না কুদ্দুস মিয়া, আর যে একবার মরে সে কাউরে মারতেও পারে না। আমি তো মরা। এটা তো আমি জানি, কিন্তু তোমার তোমার বাঁচতে হইব বুবু, তোমার জানতে হইতে হইব। তোমার আমি এই মহিলারে একদম বিশ্বাস করি না। ওর সামনে আমি একটা কথাও কমু না। বুবু তুমি চলো, চলো আমার লগে। আরে পাগলি, আমি কি কিছুই বুঝি না? ওসব বিয়ের আগের মান অভিমান। যতক্ষণ না বিয়ে করছিস ততক্ষণ পুরুষ মানুষকে চিনতে পারবি না। পুরুষ মানুষরা কেমন জানিস? অনেকটা এলাস্টিকের মতো, যত টানবি তত লম্বা হবে, ছেড়ে দিবি টুস করে তোর কাছে চলে আসবে, একদম দুমড়ে মুচড়ে যাবে। আবার ওদের মতো কেউ কঠিনও না। বুঝতে পেরেছিস? না পারিসনি। আমিও বিয়ের আগে বুঝতে পারতাম না। যখন তোর দাদার সাথে আমার প্রেমটা জমে গেল। আরে তোর সমস্যা কি? সোহেলের সাথে ঝগড়া হয়েছে তো? দাঁড়া, 1 মিনিটে সমাধান করে দিচ্ছি। হ্যালো, আমি আশরাফের মা বলছিলাম। হ্যাঁ বলুন। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি। দেখুন না, আমার নাতনিটা ভেউ ভেউ করে কাঁদছে। আপনার নাতিটা যে কোথায় গেল, সে একবার আসুক, নাকি পুলিশ পেয়াদা দিয়ে বেঁধে আনতে হবে? না 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 না, পেয়াদা দিয়ে আমার নাতিকে বাঁধতে হয় না, ও তো এমনিতেই বাধা পড়ে আছে। তাই কি? হ্যাঁ। তাহলে তার প্রমাণ হয়ে যাক। কি? একবার আপনার নাতিটা আসুক না, এসে নাতনির হাত ধরে বলুক, কি বাঁধনে বেঁধেছি সই, এ বাঁধন অটুট বাঁধন। আচ্ছা, পাঠাচ্ছি। কথা দিচ্ছেন? কথা দিচ্ছি। আচ্ছা, তাহলে রাখি। হ্যাঁ, রাখছি। ব্যাস হয়ে গেল। এক্ষুনি তোর হবু স্বামী আসছে, এসে তোর হাত দুটো ধরে বলবে সরি, তারপর 4 চোখের মিলন। আসবে না। আসবে, ফাতেমা আমাকে কথা দিয়েছে। আমি বলছি আসবে না। দূর পোড়ারমুখী, আসবে না আসবে না, আমি বলছি ও আসবে। ঠিক আছে দাদি, তুমি যেহেতু এত করে বলছো, আমি সাবাদের বাড়িতে একবার যাব।
যা, তোর একটা যাওয়াতে যদি সব দিক সামলানো যায়, তোর একটা যাওয়াতে যদি দুটা পরিবার সুখী হয়, যা। জানিস তো, মাঝে মধ্যে না অন্যের জন্য বাঁচতে হয়। ঠিক আছে, আমি যাচ্ছি। রিং হইতেছে। তুই কথা ক। হ্যালো, কে বলছেন? হ্যালো, এটা কি জনাব সাদি রহমানের বাড়ি? হ্যাঁ, আপনি কে কইতেছেন? আমি সাদি রহমানের মা বলছি। ও দাদি, হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি হইলাম। হ্যাঁ বলো, আপনার সাথে কিছু কথা আছে, আপনি শুনবেন? কি বিষয়ে কথা বলবে? তুমি কে বলছো? সব কমু। এর আগে আপনি আল্লাহর নামে কিরা দেয়া কন, আপনি কাউরে কইতে পারবেন না। কিন্তু কথাটা কি? শুনবেন? তাইলে শুনেন। কি বলছো তুমি? তোমার কথা আমি বিশ্বাস করি না। তোমার কাছে কি প্রমাণ আছে? এত বড় অভিযোগ, তুমি কি বলছো সেটা বুঝতে পারছো? পারতাছি, এই প্রমাণ আমি নিজেই। কারণ এই ঘটনার সময় আমি হয়েছিলাম। কিরে ফুলকি, হ্যালো হ্যালো হ্যালো, কি আশ্চর্য! কার সাথে ফোনে কথা কস? হ্যাঁ, তোরা দুইজন এখানে খারায়া কার লাগে ফোনে কথা কস? কথা কস না কেন? কথা কানে যায় না? জানলো কি কথা কই, তাতে আপনার কি? মানে যান, নিজে তরকারি তেল দেন। চাচা, এলন। বুবু চলো। ফুলকি তোমার ফোন থেকে কারে ফোন করলো? আমার একটু দেখি। না, মানে আমি মায়া মানুষের গোপনীয়তা নষ্ট করি না। তুমি মানুষ না হতে পারো, আমি মানুষ। কুদ্দুস, দেশটার কি হইতেছে? সব ভালো মানুষে যাইতেছে, কিন্তু ফুলকি জাকির ভাইয়ের ফোন থেকে কারে ফোন করলো? হ্যাঁ, ফোন তো করলো, কিন্তু কারে কারে ফোন করলো? হ্যালো, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। কুদ্দুস মিয়া বলতেছি। শোনেন, আমি ঢাকায় আসতেছি, আপনার লগে আমার কিছু কথা আছে। এখন আসবে না, এখন আমার বাড়িতে উৎসব। আরে ছাড়েন তো, ছাড়েন। শোনেন, আমি যা সন্দেহ করতেছি সেটা যদি সত্যি হয়, উৎসব আর করণ লাগবে না, আগুন লেগে যাইব, আগুন। মানে কি বলছো তুমি? কি হবে? তামাশা, তামাশা হইব, তামাশা। বাইদ্যানি চেনেন? বাইদ্যানি, ওই বাইদ্যানি গো খেলা হইব, বুঝছেন? নাচ হইব, গান হইব। আচ্ছা, তুমি এসব কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আর তুমি আমাকে বারবার ফোন করো কেন? প্রথমত টাকার লাইগা,
আর দ্বিতীয়ত আমার একটা সন্দেহ হইতাছে, কি সন্দেহ হচ্ছে? সেইটা গেলেই জানতে পারবেন। হ্যালো 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 হ্যালো, কাকে ফোন করছিলে বৌমা? তোমাকে এত উদ্বিগ্ন লাগছে কেন? কাকে ফোন করছিলে? কাকে আসতে বারণ করলে? কাউকে না মা, আমি চাই। আচ্ছা মা, সোহেল কোথায়? ও ও ও সাবার কাছে গেছে। সত্যি? হ্যাঁ, আমি সাবার কাছে পাঠিয়েছি। আপনি সত্যি বলছেন তো মা? আরে হ্যাঁ, কিন্তু তুমি কাকে টেলিফোন করছিলে? তোমাকে এরকম লাগছে কেন? কাউকে না। আচ্ছা মা, আপনি এত জেরা করেন কেন বলুন তো? জেরা তো করতেই হবে বৌমা। যা শুনলাম তা যদি সত্যি হয়। না না, জেরা না, জেরা না, এমনি জানতে চেয়েছিলাম। আচ্ছা যাই, আমার আবার গোসলের সময় হয়ে এলো। মাকে কিছু শুনে ফেললো? হ্যালো, আমি সোহেলের দাদি বলছি। হ্যাঁ দাদি, বলুন। হ্যাঁ সাবা, সোহেল কি তোমার ওখানে গেছে? না, এখনো আসেনি, তবে এসে পড়বে। আচ্ছা, এলে বলবে আমাকে যেন একটা রিং করে। হ্যাঁ আচ্ছা, আমি রাখছি। হ্যালো। হ্যাঁ হ্যালো, কিছুক্ষণ আগে আমাকে আপনার এই নাম্বার থেকে একটা কল করেছিল, ও ফুলকি, ফুলকি নামে। জি, একটু কথা বলা যাবে ওর সাথে? এখন তো কথা কওয়া যাবে না, কেন? আমি তো অন্য গ্রামে চলে আসছি। ও আচ্ছা, আপনি কি এই ফুলকি বা পালকি তাদেরকে একটু বলবেন আমাকে একটা রিং করতে? খুব জরুরি। আচ্ছা ঠিক আছে, আপনি আধা ঘন্টা পরে ফোন করেন। আচ্ছা, রাখছি। বৌমা, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। তুমি দেবে গজের চাল, আমি দেবো ঘোড়ার চাল। সাবা, কে? এই যে এসে গেছে আমাদের নাচ জামাই। দেখ দেখ কে এসেছে। কথার দাম আছে ফাতেমা বিবির। তোর স্বামীকে একেবারে ধরে বেঁধে পাঠিয়ে দিয়েছে। ধরে বেঁধে না পাঠিয়ে যদি ভালোবেসে আসতো তাহলে আরো ভালো লাগতো। এসেছি সেটাই তো বড় কথা, তাই না? কিভাবে এলাম, কোন পথে এলাম, নিজে গাড়ি চালিয়ে এলাম নাকি রিক্সায় এলাম, সেটা একেবারেই বড় কথা নয় ম্যাডাম, একেবারেই বড় কথা নয়।
ভালো মজেছে দুজনার প্রেম। তোরা গপ্প কর, আমি পালাই। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না, আমি সব তৈরি করে নেব। আচ্ছা ঠিক আছে, আমি আমি তাহলে বাড়ি থেকে ঘুরে আসি মা। যাবি? শোন, সাবধানে যাস কিন্তু। ঠিক আছে মা, আচ্ছা। আমি আসি। হ্যালো দাদি, জি কথা বলেন। হ্যালো দাদি। আজ তোর বড় পরীক্ষা। কি পরীক্ষা? সাবার কাছে পাঠিয়েছে সোহেলকে। দাদি, আপনি সব জেনে শুনে? হ্যাঁ, সব জেনে শুনেই পাঠিয়েছে। আমি জানি সোহেল কোনোদিনই সাবার হবে না। সোহেল তোকে ভালোবাসে। আজ তোর অস্তিত্বের পরীক্ষা, সোহেলের ভালোবাসার পরীক্ষা। কিন্তু সোহেল সাহেব যদি সাবা আপারে মেনে নেয়, তাহলে বুঝবো আমার চুলগুলো শুধু শুধুই সাদা হয়েছে, পাকেনি। কিন্তু এটা কি ধরনের খেলা দাদি? এই খেলার কি প্রয়োজন? আছে আছে, সব কাজ করতে করতে সঠিক সময় তার সঠিক জায়গায় উপস্থিতি ঘটবে। সেই কাজের লোকটা কে? তুই কি বলছেন? আমি ওই বাড়িতে যাব? হ্যাঁ যাবি। যে মুহূর্তে সোহেল সাবাকে প্রস্তাব দেবে, সেই মুহূর্তে তুই সোহেলের সামনে দাঁড়াবি।